পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধে জড়িয়ে যায় তো আসলে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কী থাকবে, বাংলাদেশ কার পক্ষে থাকবে, কার পক্ষ নিয়ে বিশ্ব দরবারে হাজির থাকবে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। ইস্যু চলছে সারা বিশ্বে, এটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ। তো এখন আমার প্রশ্নটা হলো, যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ বাঁধে তো ভারত পাকিস্তান উভয়ই তো ক্ষতিগ্রস্ত হবেই, সাথে সাথে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশেই এই যুদ্ধের প্রভাব পড়বে। দেখছি ভারত এবং পাকিস্তান উভয়ের রাজনৈতিক নেতাগুলো তারা ব্যাপকভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং এমন একটা পরিস্থিতি, ভারতের মিডিয়াগুলো পাকিস্তানের মিডিয়াগুলো মনে হচ্ছে প্রতিদিনই যুদ্ধ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, যদি 1 মিনিটের জন্য ধরেও নিই যে ভারত পাকিস্তানে আক্রমণ করলো, পাকিস্তান তার প্রতি আক্রমণ করলো এবং এক পর্যায়ে একটা সামরিক যুদ্ধ বেঁধে গেল, তো তখন ভারত পাকিস্তান উভয় দেশই তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সাথে সাথে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তানের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে। তখন আসলে বাংলাদেশের অবস্থান কি থাকবে? আমরা বিগত সময় দেখেছি যে ভারতের সাথে বাংলাদেশের একটা খুবই বন্ধুপ্রতিম সম্পর্ক ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সময় এসে দেখছি যে পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এবং ভারতের সাথে একটু বৈরী সম্পর্ক চলছে। তো তখন আসলে বাংলাদেশের অবস্থানটা কী থাকবে, এটা একটা জানার বিষয় এবং একটি বড় প্রশ্ন যে বাংলাদেশ তখন কার হয়ে থাকবে এবং কার পক্ষে থাকবে। এখন যেমন চীন পরিষ্কারভাবে স্পষ্ট করে দিয়েছে যে তারা পাকিস্তানের পক্ষেই আছে, তুরস্ক পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষেই থাকবে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কার পক্ষে থাকবে, ভারতের পক্ষে থাকবে নাকি পাকিস্তানের পক্ষে থাকবে, এটা একটা বড় প্রশ্ন। আর আমাদের বাংলাদেশেরও যে পরিমাণ ক্ষতি হবে সেটা আসলে চিন্তার বাইরে, কারণ একটা অত্যন্ত ক্ষতি হবে। ভারত পাকিস্তান ইস্যু নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে কথা বলেছেন, সরাসরি ফোনালাপে, আলাদা ফোনালাপে কথা বলেছেন এবং তাদেরকে অনুরোধ করেছেন যে তারা যাতে সামরিক সংঘাতে না জড়ায় এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে যেন পাকিস্তান ভারত উভয়ই একসাথেই কাজ করে এবং এই তদন্তের ক্ষেত্রে পাকিস্তান যেন ভারতকে সহায়তা করে। তো তারাও চাচ্ছে যে যাতে একটা যুদ্ধ না বাঁধুক, আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়ার দিকটা একটা ভালো থাকুক, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ফিলিস্তিনের যে অবস্থা, ইউক্রেনের যে অবস্থা, একটা মানবিক বিপর্যয় তৈরি হয়ে যায় সেখানে। মানে এগুলো আসলে হয় কি যে সন্ত্রাসীরা তো খুব একটা নির্মূল হয় না, হয় আসলে সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে, সাধারণ মানুষ, শিশু, নারী এরাই বেশি এই লোকগুলো মারা যায়। তো সর্বোপরি দেখা যায় যে আসলে সাধারণ মানুষেরই ক্ষতি হয়, সাধারণ মানুষই তার আপনজনদের হারায়, তাদের ভিটা বাড়ি হারায়, সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে যায়। তো আমরাও আসলে সবাই চাইবো যে যেন আমাদের দক্ষিণ এশিয়াটা ঠান্ডা থাকুক, শান্ত থাকুক, এই পরিস্থিতিটা যেন উত্তপ্ত না হয়, তো যেন যুদ্ধ না বাধে, কারণ যুদ্ধ বাঁধলে তো আর কি সাধারণ মানুষেরই বেশি ক্ষতি হয়, আমাদের সাধারণ মানুষেরই বেশি ক্ষতি হবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদেরও চাওয়া উচিত যে আসলে যেন যুদ্ধ না বাধে। তো সকলে সেই দোয়াই করবেন, সেই প্রার্থনাই করবেন। তো ভালো থাকুন সবাই।